ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কোথায় আছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দিল্লি ও আরব আমিরাতের সাথে যোগাযোগ করে কূটনৈতিক চ্যানেলে মেলেনি কোনো নিশ্চয়তা। একই সাথে ভারতে পালিয়ে অবস্থান করা নেতাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিস্তারিত নাহিদ সিরাজুন নিম্মির রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি অবস্থান করেন প্রায় ২ মাসের বেশি সময় ধরে। সময় পেরোতে থাকলে প্রশ্ন উঠতে থাকে ভারতে তার অবস্থান করার স্ট্যাটাস নিয়ে। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে তিনি ভারত ছেড়েছেন, কিন্তু গন্তব্য কোথায় তা নিয়ে মেলেনি কোনো প্রমাণ। গুঞ্জন ওঠে তিনি অবস্থান নিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে। দিল্লি আরব আমিরাতে খোঁজ নিয়েও শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেন। আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই। ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারে আদালতের নির্দেশনা পেলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। যদি মামলা যেহেতু হয়েছে বা হচ্ছে, যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয়, অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করব। গত কয়েকদিন ধরেই গণমাধ্যমে গুঞ্জন শেখ হাসিনা আরব আমিরাতের আজমান শহরেই আছেন। নাহিদ সিরাজুন নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা।